hai lamsogo khapani takuk tai bukhuk sang tini salsa jorani koktamawo ang tongo nirani bukhuk shamoli jamatia phaidingke jeng tini salsa jorani koktamano to isibai sukrup khlaibini ron miskau saimang layano airport thanani usino suspend khlaike haste hafang bini mong jumarai mungsa koksil samung kurui khlaino suspend khlai jakha belaino wanma singsa nainidi sin mangflibo হলো যে এফআইআর রেজিস্টার না করা, এটা একটা সুপ্রিম কোর্টের আমরা জাজমেন্ট জানি ললিতা কুমারী, যেটা যদি কোনো কগনিজেবল অফেন্স হয় কোনো সময় পুলিশদের এফআইআর করাটা এটা অতি সত্তরই জরুরি। তো এই ম্যাটারটাতে কি হলো যে উনি যে লিপিকা লুত, উনি বিগত কিছুদিন ধরে ওনার পুত্রবধূর দ্বারা নির্যাতিত হচ্ছিল। তো উনি মামলাটা থানাতে বহুবার যায়, থানাতে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। 29 তারিখ ওনাকে মারধর করা হয়। তো মারধর করার পরে উনি যখন ডাক্তার দেখিয়ে বাড়ি আসলো, ওনাকে থানার থেকে কল করা হয়েছে রাত্রেবেলা। যেটা আমরা জানি যে একজন মহিলাকে বিফোর সানসেট আর সানরাইজ আর আফটার সানসেট আদালত কোর্টে ডাকানোটা এটা অতিরিক্ত আইনত অপরাধ। তো ওনাকে ডাকানো হয়েছে, ডাকানোর পর উনি ছেলের সাথে ওইখানে গিয়েছে। যাওয়ার পরে ওনাকে বললো যে ওনার ছেলেকে বাইরে দাঁড়া করে ওমেন এসআই যমুনা রয় উনি ওনাকে ভিতরে নিয়ে যে ওনাকে চট থাপ্পড় মারার চেষ্টা করে, ওনাকে অনেক রকমভাবে অ্যাসল্ট করে। তারপর উনি পরের দিন যখন আবার মামলা নিয়ে যায় 30 তারিখ 30/6 ওনাকে 2026 ওনাকে বললো যে আপনি যদি মামলাটা রেজিস্টার করেন তাহলে আপনাকে এবং আপনার ছেলেকে মিথ্যা মামলা এনডিপিএস কেসে ফাঁসিয়ে দেবো। তারপর উনি পুরোটা ঘটনা একে জানালো, এসপিকে জানালো। তারপর আবার উনি কি করলো, ওই যে এফআইআরটা উনি থ্রো স্পিড পোস্ট ইয়েকে দিল, যেটা এয়ারপোর্ট পুলিশকে, কিন্তু ওরা এই এফআইআরটা কোনো রেজিস্টার করেনি টিল ডেট। তারপর যখন রিট পিটিশন এখানে মামলা ফাইল হলো 25 তারিখ, 26 তারিখ তারা অতি সত্বরই এফআইআরটা রেজিস্টার করা হলো। এবং আজকে কোর্ট ওনাদেরকে ডাইরেকশন দিয়েছে যে ওই যে মামলাটার মধ্যে যে যা এলিগেশন আছে এফআইআরটার মধ্যে, ওইটার ভিত্তিতে ওনার পুত্রবধূকে গ্রেপ্তার করা হোক এবং ওনার সুরক্ষা নিরাপত্তা করার জন্য, নিশ্চিত করার জন্য ওনাকে একটা দেওয়া হলো, দুজন পাহারাদার ওনার বাড়ির সামনে, দুজন কনস্টেবল দেওয়া হলো। এবং আমাদেরকে ডাইরেকশন দিয়েছে অ্যাফিডেভিট ফাইল করার জন্য এবং ইনভেস্টিগেশন করার জন্য পাবলিক প্রসিকিউটর এবং পুলিশকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। দেখুন, যে সাসপেন্ডের ব্যাপারটা যেটা শুনলাম আমরা আজকে কোর্টের মাধ্যমে জানতে পারি যে রাজ্য সরকার ওনাকে সাসপেন্ড করেছে গতকাল। যেটা আমরা এখনো আইনি কোনো নথি পাইনি, কিন্তু আমরা এটা ভার্বালি থ্রু দ্য পাবলিক প্রসিকিউটর আমরা জানতে পেরেছি যে ওনাকে সাসপেন্ড করা হয়েছে। সুশান্ত দেব, অফিসার ইনচার্জ অফ এয়ারপোর্ট পুলিশ স্টেশন। এখন পর্যন্ত কোনো কাগজ আসেনি? আমরা পাইনি এটার কোনো কাগজ, কিন্তু আমরা শুনেছি পাবলিক প্রসিকিউটর থ্রু, যেটা আমরা জানতে পেরেছি। ni buku shamoli jamatia haste ni ringsringai tonai brai besaroni bagai tei ma phatongnai roni bagai belai kino koktama kaham to bai phekya dongo tv Sofis Girls Hostel Agartala Nikuma Nandhannagar Happy Valley Road number 1 Nandhannagar Don Bosco School ni opposite side haste ni ma phatongnai song tei wananani nangniya rangmari combine of facilities kaham mannai saisung tongui no poriwi mansinai tabo tei bondorok sabai shukro khlaiwi saimana bagai screen o rijak kokdok number o dakti korongdi tei a sep kahamno yangni ta sepledi hambai National Editor Group Award Borom Yafarjaka Chief in Editor Boromgana Biplop Kumar Tripura Tiprasa ni ingui tei Tiprasa News Channel ni ingui tei koktama thumnaironi hafarno belaikeno kung chugrokha Media angkha gণতন্ত্র ni four pillar sakni barjano soike palai thani tini buthai kaham mankha salsa jorao ogwa mai tui kalaya pokedo rang koroi wngmani jorabo phaio fia Tukho kosto birmano yakarei nokhoro hoda dofani kogno pirna bagai tei satung hinia karei watui hinia karei dofani kogno pirthani tini buthai kaham mankha Chief in Editor Boromganang Biplop Kumar Tripura All India Sampadok Songo Bailoa Jijak Pandani Bisingtui Proudly National Editor Group Sokat Borom Yafarjaka Kokusarmung Next Generation Cherairokno kaham lama phurungnani নিচে
Social media wo tabo controversy engai tonglaimani Central ni Total Education Minister Prahlad Joshi tei BJP ni MP Kangana Ranawat no kok firok mungo kaya maya sanamai hor phnanglaiwi soksalaiwi tongplamung phunuklaikya Tripura Pradesh Women Congress aboni agolunoi dise satung tipini mangflibo বিক্ষোভ আপনারা অবগত আছেন যে আমাদের যে যন্তর মন্তরে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চেয়ে 20 জুলাই এটা যেভাবে ন্যাক্কারজনক এবং বর্বরোচিতভাবে জেনজি ছাত্রছাত্রীদের উপর লাঠি চার্জ করা হয়েছে প্যালেট গান দিয়ে তাদেরকে আহত করা হয়েছে এবং বিহারে AK-47 থেকে গুলি ছুঁড়েছে ছাত্রদের উদ্দেশ্যে সেটার জন্য আমাদের জননায়ক রাহুল গান্ধীজি বারবার সংসদে এটা তুলছেন এটা কার দায়িত্ব নিয়ে এই ঘটনাগুলি ঘটেছিল অথচ আমাদের জেনজি ছাত্রছাত্রীদের সম্বন্ধে মান্ডির এমপি কঙ্গনা রানাওয়াত যেভাবে তাদেরকে বলেছে গটের ছাপ এবং জেনজি ছাত্রীরা নাকি সংস্কারী না সেটা উনি বলার কে আর উনি যে জেনজি ছাত্রীদের উদ্দেশ্যে বলেছেন কি কারণে বলেছেন আজকে তারা যে আন্দোলন করেছে সেটা ন্যায়সঙ্গত ছিল কারণ ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাদের যে শিক্ষা অধিকার সেই অধিকারকে খর্ব করে দিয়ে বারবার এক্সামে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে সেটার বিরুদ্ধে তারা আওয়াজ তুলেছে সেটা তাদের গণতান্ত্রিক অধিকার ছিল সেই গণতান্ত্রিক আন্দোলনের তাদের উপর যে বর্বরোচিত লাঠিচার্জ এবং প্যালেট গান দিয়ে আহত করা হয়েছে AK-47 দিয়ে তাদেরকে গুলি ছোড়া হয়েছে সেটার প্রতিবাদে ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হয়েছে তারপর মান্ডির সাংসদ কঙ্গনা রানাওয়াত যেটা বলছে জেনজি ছাত্রছাত্রীদের সামনে এটা খুবই নিন্দনীয় এবং ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী হিসাবে আমি এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি তাছাড়া আপনারা দেখেছেন ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেওয়ার পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী কাকে করা হয়েছে প্রহ্লাদ যোশীকে কে প্রহ্লাদ যোশী যে নাকি বিলকিস বানুর হত্যাকারীদের জেল থেকে বের করে মালা পরিয়ে তাকে স্বাগত জানিয়েছে আমাদের মহিলাদের রেপিস্টদের সহায়তা করেছে সেই রেপিস্টদের সহায়তা করার জন্য তার ওনাকে পুরস্কার হিসাবে দেওয়া হয়েছে শিক্ষামন্ত্রীর পদ আর আজকে বিজেপি সরকারে কি এমন কোনো ক্যাবিনেটে আর কোনো সদস্য নেই যাকে শিক্ষামন্ত্রী করা হবে এক রেপিস্টদের সহায়তা করার ক্ষেত্রে তাদের এই লোককেই শিক্ষামন্ত্রী হিসাবে দেওয়া হয়েছে আজকে শুধু ছাত্ররা না লক্ষ লক্ষ ছাত্রীরা আছে যারা মহিলাদের সম্মান দিতে জানে না তাকে বানানো হয়েছে শিক্ষামন্ত্রী তাই আমরা ধিক্কার এবং প্রতিবাদ জানাচ্ছি আমার আজকে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সমস্ত নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন প্রদেশ কংগ্রেসের নেতৃবৃন্দরাও আছেন আমরা এই ঘটনার নিন্দা এবং ধিক্কার জানিয়ে তাদের ছবি আমরা এখানে জ্বালাবো এবং আমরা এই প্রতিবাদ জানাচ্ছি আমরা জেনজিদের পাশে আছি সব সময় থাকবো আমাদের জননায়ক রাহুল গান্ধীজি খাড়গেজি তাদের পাশে আছেন জাতীয় কংগ্রেস জেনজিদের পাশে আছে এই বার্তা দেওয়ার জন্য আজকে আমাদের এই প্রতিবাদ Haidingke जों salsa jorani koktama paithakni phaisingo thanglaiano NSUI Student and Youth Organization ni bkhak tei ringsrungnai jok songroni kaibrei sanmungno tei Tripura Pradesh Congress Bhavan ni simi kaisa tomphlamuni himboto khlailaikhya salsa jorani koktama tini jora tei asugno naididi cinema pliwo hambai जय जवाब दो जय जवाब दो जाति को बोले के 47 में हम लोग में करें जवाब जय जवाब दो जय जवाब दो
আমরা ত্রিপুরা প্রদেশ এনএসইউ এর উদ্যোগে আমরা একটা বিক্ষোভ মিছিল বার করতে যাচ্ছি। আপনারা ইতিমধ্যেই জানেন, গোটা ভারতবর্ষের মধ্যে যখন ছাত্র সমাজ এই দেশের ছাত্রদের স্বার্থে আন্দোলনরত ছিল, দিল্লি থেকে শুরু করে আমাদের দেশের বিভিন্ন রাজ্যের মধ্যে আমরা দেখেছি রাষ্ট্রীয় সন্ত্রাস তাদের উপর নামিয়ে আনা হয়। দিল্লির মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দিল্লির যন্তর মন্তরে যখন ছাত্রছাত্রীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল, তাদের উপর প্যালেট, বন্দুক থেকে শুরু করে সেখানে আমরা লক্ষ্য করেছি তাদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে মেরে। সেই জায়গায় আজকে আমরা 4 দফা দাবি নিয়ে আমাদের এই বিক্ষোভ মিছিল আমরা আয়োজন করছি। আমাদের মূলত দাবির মধ্যে একটা হচ্ছে, ইতিমধ্যেই নিট কেলেঙ্কারির ফলে সারা দেশের মধ্যে যেই ছাত্রছাত্রীরা আত্মহত্যা করেছে তাদের পরিবারকে পর্যাপ্ত পরিমাণ সেখানে জরিমানা দিতে হবে। পাশাপাশি আমরা চাইছি দিল্লির যন্তর মন্তরে যাদের নেতৃত্বে সেখানে ছাত্রছাত্রীদের উপর সেখানে AK-47 প্যালেট বন্দুক থেকে শুরু করে তাদেরকে মেরে রক্তাক্ত করা হয়েছে, তাদের উপর যেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি আমরা আরও চাইছি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী ছাত্রছাত্রীদের উপর আক্রমণের দায়ভার স্বীকার করে এই রাষ্ট্রের ছাত্র সমাজের কাছে ক্ষমা চাইবে এবং NTA-র মতো একটা দুর্নীতিগ্রস্ত যে সংস্থা যার মধ্য দিয়ে বারংবার প্রশ্নপত্র ফাঁস হয়, সে NTA-কে বাতিল করতে হবে। আর ভারতবর্ষের মধ্যে আপনি দেখবেন প্রত্যেক বছর ক্যালেন্ডার বের হয়, কিন্তু ছাত্রছাত্রীদের চাকরির পরীক্ষার ক্যালেন্ডার আর বের হয় না। দেখা যায় যে পরীক্ষা নেওয়ার কথা 2026 নেওয়া হচ্ছে 2031 সালে, যেটা নেওয়ার কথা 2020 নেওয়া হচ্ছে 2026 সালে। সেই জায়গায় আমরা NSY দাবি করছি ভারত সরকারের কাছে যে এই রাষ্ট্রের মধ্যে একটা চাকরি পরীক্ষার ক্যালেন্ডার বের করতে হবে, যার মধ্যে দিয়ে প্রত্যেক বছর এই রাষ্ট্রের ছাত্র সমাজ, এই রাষ্ট্রের শিক্ষিত ছাত্র সমাজ পরীক্ষায় বসতে পারবে, তারা তাদের সেখানে যে চাকরি পাওয়ার অধিকার সেটা তারা প্রাপ্তি করতে পারবে। তার জন্যই আমরা আজকে এখান থেকে সেই দাবিগুলো আদায়ের লক্ষ্যে আমরা আমাদের বিক্ষোভ মিছিল নিয়ে বেরিয়েছি। 2026 is all about skills, confidence, and career-ready learning. If you want a career beyond ordinary classrooms, hospitality can be your perfect path. State Institute of Hotel Management Tripura offers industry-focused programs designed for today's generation. BSc Hospitality and Hotel Administration, Diploma in Food Production, Diploma in Food and Beverage Service, Diploma in Housekeeping Operations, Diploma in Front Office Operations. Here, students learn through practical exposure, professional grooming, hands-on training, and real hospitality experience. Separate boys and girls hostel facilities are also available. Whether your dream is hotels, tourism, airlines, restaurants, or global hospitality brands, SIHM Tripura helps you build the right foundation. Admissions open 2026-27. State Institute of Hotel Management Tripura, where passion becomes profession. आज के टाइम में सिर्फ डिग्री नहीं, स्किल्स और पर्सनालिटी भी मैटर करती है। अगर आप एक प्रोफेशनल और फ्यूचर रेडी करियर चाहते हैं, तो हॉस्पिटैलिटी इंडस्ट्री एक स्ट्रॉन्ग ऑप्शन बन चुकी है। स्टेट इंस्टीट्यूट ऑफ होटल मैनेजमेंट त्रिपुरा लाया है इंडस्ट्री ओरिएंटेड कोर्सेज फॉर टुडे स्टूडेंट्स। BSc हॉस्पिटैलिटी एंड होटल एडमिनिस्ट्रेशन, डिप्लोमा इन फूड प्रोडक्शन, डिप्लोमा इन फूड एंड बेवरेज सर्विस, डिप्लोमा इन हाउसकीपिंग ऑपरेशंस, डिप्लोमा इन फ्रंट ऑफिस ऑपरेशंस। यहाँ स्टूडेंट्स को मिलता है प्रैक्टिकल ट्रेनिंग, प्रोफेशनल ग्रूमिंग, हैंड्स ऑन लर्निंग और रियल इंडस्ट्री एक्सपोजर। बॉयज और गर्ल्स हॉस्टल फैसिलिटीज भी अवेलेबल हैं। होटल्स, टूरिज्म, एयरलाइंस, रेस्टोरेंट्स और ग्लोबल हॉस्पिटैलिटी सेक्टर में करियर अपॉर्चुनिटीज रैपिडली ग्रो कर रही हैं। एडमिशंस ओपन 2026-27। स्टेट इंस्टीट्यूट ऑफ होटल मैनेजमेंट त्रिपुरा, where passion meets profession. इस रथ यात्रा के पावन अवसर पर स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है स्वर्ण वर्षा 1 जुलाई से 25 जुलाई तक। अपना पुराना गोल्ड उसकी प्योरिटी के हिसाब से कंप्लीट वैल्यू पर एक्सचेंज कीजिए। पाइए गोल्ड ज्वेलरी की मेकिंग चार्ज पर 30% ऑफ और डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100% ऑफ। हर परचेज पर अशोर्ड गिफ्ट्स भी और सिर्फ बिल अमाउंट का 25% पे करके अपना गोल्ड रेट आज ही बुक कीजिए। तो इस रथ यात्रा खुशियों के साथ बचतों की भी हो। स्वर्ण वर्षा, स्वर्ण कमल ज्वेलर्स, विश्वास, गुणवत्ता और बेहतरीन डिजाइन का नाम। टर्म्स एंड कंडीशंस अप्लाई।